সেই সূত্রে সেই শুভেন্দু অধিকারী ও বাংলাদেশের নাগরিক ওকেও আপনারা বাংলাদেশে ফিরিয়ে দেন। কর্তৃক জোরপূর্বক যে পুশিং শুরু হয়েছে, এই পুশিংয়ের বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ। আমরা ভারতের সরকারকে বলতে চাই, যদি আপনারা এই পুশিং অব্যাহত রাখতে চান, তাহলে সবার আগে বাংলাদেশ থেকে বিতাড়িত পতিত স্বৈরাচারের কমান্ডার শেখ হাসিনাকে দিয়ে বিসমিল্লাহটা করেন। আমরা শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার পৈতৃক নিবাস আমাদের বরিশাল। সেই সূত্রে সেই শুভেন্দু অধিকারী ও বাংলাদেশের নাগরিক ওকেও আপনারা বাংলাদেশে ফিরিয়ে দেন। আমরা আপ্যায়ন করার জন্য প্রস্তুত রয়েছি। প্রিয় ভাইরা আমার, আমরা ভারতকে বলতে চাই, এখন ওই আওয়ামী জামানা নয়, শেখ হাসিনার শাসন আমল চলে না যে আপনারা এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে ট্রিট করবেন আর এই দেশটাকে আপনাদের মতো ব্যবহার করবেন। ওই জামানা এই বাংলাদেশ থেকে আমরা 5 আগস্ট বিতাড়িত করেছি। এই দেশ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। এই বাংলাদেশ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলো। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, ইতিমধ্যে আমাদের এই সীমান্তরক্ষী বাহিনী সিংহের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আমরা এখানে স্পষ্ট করে বলতে চাই, 2009 সালে ভারতীয় পরিকল্পনায় আমাদের এই পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমাদের এই বিজিবির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল, আমাদের সামরিক শক্তির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। এবং ভারত শুধু সেখানেই থেমে থাকে নাই, তারা তাদের পরিকল্পনায় আমাদের সীমান্তরক্ষী বাহিনী তথা বিডিআর এর নাম পরিবর্তন করে বিজিবি দিয়েছিল। বাংলাদেশের সরকার প্রধান জনাব তারেক রহমানের প্রতি আমার আহ্বান, আমরা আর 1 মিনিটে আমাদের এই সীমান্তরক্ষী বাহিনীর নাম বিজিবি দেখতে চাই না। এটাকে আমরা সেই পূর্বের নয় বিডিআর হিসাবে দেখতে চাই। আমরা বিজিবি নামটা দেখতে চাই না, আমরা বিডিআর দেখতে চাই। আজকের এই বিএনপির সরকার আমাদের এই আহ্বানকে আমলে নিয়ে অনতি বিলম্বে আমাদের এই সীমান্তরক্ষী বাহিনীর নাম আবারও বিডিআরে পুনর্বহাল করবে বলে আমরা বিশ্বাস করি।